বন্ধুরা, আমরা সবাই চপ খেতে খুবই ভালোবাসি। আপনারা তো অনেক রকম চপ খেয়েছেন। কখনো কি আমের চপ খেয়েছেন? এটা খেতে যেমন টেস্টি হয় তেমন চটপটে। আমের চপ খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমের চপ বানানোর জন্য এখানে আমি একটি কাঁচা আম নিয়েছি। একটি আম দিয়েই চপ বানানো হয়ে যাবে। আমটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করছি। আমগুলো খুব সুন্দর সরু সরু হচ্ছে। আটিটাকে আমি ফেলে দেব। আমটা গ্রেট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার এতটা আম বেরিয়েছে। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও একটু ভেজে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি কিছু সেদ্ধ আলু। বন্ধুরা, সেদ্ধ আলুটা একটু বেশি দিতে হবে, কারণ কাঁচা আম খুব টক হয়। আলুগুলোকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা আলুকেই ম্যাশ করে নেব। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আম। এবার কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবেন। যেমন টক তেমন ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। যেহেতু কাঁচা আম টক হয়, ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, নুনটা পরিমাণ মতো দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই সময় আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। দেখুন, আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে রাখছি। এটাকে ঠান্ডা করে নেব। এদিকে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। দিয়ে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, নইলে পাতলা হয়ে যাবে। বন্ধুরা, বেসনটা আমার গুলা হয়ে গেছে। গুলার পরও আরও 2-3 মিনিট ফেটিয়ে নেব, তাহলে চপটি খুব সুন্দর হবে। বেটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা হবে না। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু করে আলু নিয়ে বলের মতো করে নিচ্ছি। আপনারা যে যেরকম চপ খাবেন, ছোট বড়, সেই রকম অনুযায়ী আলুটা নেবেন। এইভাবে আমি সব বলের মতো করে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে আলুটাকে এইভাবে আমি চ্যাপ্টা করে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা হয়ে গেছে। এটাকে রেখে দিচ্ছি। আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। যে বেসনটা গুলে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি খাবার সোডা 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর এখান থেকে গরম তেল তুলে নিয়ে বেসনে দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার বেসনটাকে আমি আবারও ভালো করে ফেটে নিচ্ছি। এটাকে 1 মিনিট ধরে ফেটে নিতে হবে, তাহলে চপটা খুব সুন্দর ফুলকো ও মুচমুচে হবে। বেসনটা রেডি হয়ে গেছে। এবার একটা আলু নিয়ে বেসনের বেটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার হাতে করে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, চপটা ছাড়ার সময় তেলটা কিন্তু ভালোই গরম রাখতে হবে। 3টে চপ আমি এখানে ছেড়ে দিয়েছি। একদিকটা হয়ে যেতে অপর দিকটা উল্টে দিচ্ছি। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিতে হবে, তাহলে চপটা খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন, চপের কালারটা খুব সুন্দর এসে গেছে। চপটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছান্তার মধ্যে উঠিয়ে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা ছান্তার নিচে দিয়ে ঝরে যায়। দেখুন, চপটা দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেক চপ খেয়েছেন। বিশ্বাস করুন বন্ধুরা, কাঁচা আমের এই চটপটে চপ খেতে দারুণ লাগে। আজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন, ভেতরটাও কত সুন্দর লাগছে। আশা করি বন্ধুরা, আজকের কাঁচা আমের চপের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।